নমস্কার, জয় গুরু। সর্বপ্রথম পরম প্রেমময়, পরম পিতা, পরমেশ্বর, পরম আনন্দময়, সর্বশক্তিমান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম জানাচ্ছি। আমার এই চ্যানেল শান্তিধারার মাধ্যমে আমি চেষ্টা করেছি ঈশ্বরের সেই পদগুলি আপনাদের কাছে পার্ট বাই পার্ট তুলে ধরার, যার ফলে আপনাদের সারা জীবন শান্তিপূর্ণভাবে কাটে, দুঃখ আপনাদের জীবন থেকে দূরে চলে যায়। শুধু এ জনম নয়, জনম জনম কিভাবে ভালো আপনারা থাকতে পারবেন সে রাস্তা পরমেশ্বর আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই চ্যানেলের মাধ্যমে। তবে একটা কথাই বলবো, যদি প্রকৃত সুখ শান্তি পেতে আমরা চাই, নিজের বুদ্ধিমতো বিন্দু মাত্র চললেও হবে না। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, নিজের ইচ্ছে মতো যতটাই আপনি চলবেন, সুখের জায়গায় ততটাই দুঃখ আমাদের কিন্তু এসে ধরবে। তাই যদি প্রকৃত সুখ শান্তি পেতে চাই, ঈশ্বর যে পথ বলে গেছেন, যেভাবে বলে গেছেন, সেটা জানতে হবে এবং সে পথ ধরে আমাদেরকে চলতে হবে। পরমেশ্বর, পরম পিতা যখনই অবতার নিয়ে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, একটাই তার উদ্দেশ্য ছিল, সকল পৃথিবীর যত জীব আছে সকলকে সুখে শান্তিতে রাখার, ভালো রাখার। কারণ তিনি সকলকে প্রচণ্ড ভালোবাসেন, তাই তো তিনি পরম পিতা, তিনি সকলের পিতা। এবং আমরা অনেকে হয়তো জানি না, এই ধরাধামে যখন তিনি মানব জন্ম বা বিভিন্ন অবতার নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, তো সেই অবতারে যা যা কষ্ট তাই কিন্তু সহ্য করতে হয়েছিল। মানব অবতার নিয়ে যতবার তিনি অবতীর্ণ হয়েছিলেন, মানব শরীরে জরা ব্যাধির এর কষ্ট কিন্তু তাকেও সহ্য করতে হয়েছিল। আমরা অনেকে জানি না এই ব্যাপারটা। আমরা হয়তো ভাবি তিনি এসেছিলেন, তিনি তো পরমেশ্বর, পরমপিতা, তার কোনো কষ্ট হয় না। না, প্রকৃতির যে নিয়মগুলো আছে সেই নিয়মে সবাই আমরা বাধা আছি। পরমেশ্বর, পরম পিতাও যখন মনুষ্য রূপে ধরাধামে অবতীর্ণ হন, তিনিও এই নিয়মের বাইরে যান না। তিনি চাইলে সব কিছুই করতে পারেন, কিন্তু তিনি এই নিয়মেই বাধা থাকেন। আমরা জানি শ্রী শ্রী রামকৃষ্ণদেব গিরিশ ঘোষে ক্যান্সার বকলমা নিয়েছিলেন, তাকে সহ্য করতে হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বহু ভক্তের এমন রোগ তার শরীরে তিনি ধারণ করেছিলেন নিয়ে, কিন্তু তিনিও অনেক কষ্ট ভোগ করেছিলেন। তাহলে পরমেশ্বর, এই জন্যেই তিনি পরমেশ্বর বা পরম পিতা বা ভগবান, তিনি নিজের জন্য কিছু করেন না, তিনি সকল মানুষের মঙ্গলের জন্য সব কিছু করেন। তার যা কিছু করা একটাই উদ্দেশ্য, সবাই যাতে ভালো থাকে, তাই তিনি পরম পিতা। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে আমরা নিজের মতো চললে কখনোই সুখ শান্তি পাই না। আমরা সুখ শান্তি খুঁজতেই থাকি, সুখ শান্তি পাওয়ার জন্য প্রচেষ্টা করতে থাকি, এবং এই প্রচেষ্টায় আমাদের কিন্তু দিনটা শেষ হয়ে যায়, আমাদের জীবনটা শেষ হয়ে যায়। এবং অনেক মুনি ঋষি তারা জন্মের পর জন্ম, যুগের পর যুগ কিন্তু তপস্যা সাধনা করেছেন এই পরমানন্দ লাভের জন্য, এই চির শান্তি কিভাবে লাভ করা যায়, মুক্তি কিভাবে লাভ করা যায়, সেই উপায় পাওয়ার জন্য। আর আমাদের পরম সৌভাগ্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সেই রাস্তায় দিয়ে গেছেন। আমরা এই জীবনেই সেই রাস্তা ধরে চলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। তার জন্য আমাদেরকে সংসার ছেড়ে কোনো তপস্যা করতে হবে না। এই সংসারের মধ্যে থেকে কিভাবে আমরা ঈশ্বর লাভ করতে পারবো, পরম সুখে আমরা দিন কাটাতে পারবো, শুধু এ জীবন না, পরজন্মও জনম জনম ভালো থাকতে পারবো, সে রাস্তা কিন্তু ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন। তো যেটা বলছিলাম, ঠাকুরের রাস্তা ছেড়ে যদি আমরা নিজের ইচ্ছে মতো চলি তাহলে কি হয় দেখবেন। ছোট যারা বাচ্চা হয় তারা দেখবেন অনেক কিছু জিনিস নিয়ে বায়না করে। ধরুন কোনো খেলনা সে নতুন দেখলো, সে মা বাবার কাছে বায়না করতে থাকে, ওটা আমাকে কিনে দাও।
এবং মা বাবা যখন বলে যে ঠিক আছে এটা কিনে দিচ্ছি, আর বায়না করবি না তো, বাচ্চা তখন বলে হ্যাঁ ঠিক আছে আমি আর বায়না করব না। কিন্তু পরবর্তীকালে দেখা যায় আবার কোনো একটা জিনিস দেখে সে আবার বায়না করতে থাকে। হয়তো তার কাছে ওর চাইতে দামি জিনিস আছে, ওর চাইতে ভালো জিনিস আছে, ভালো খেলনা আছে, কিন্তু অন্যের কাছে আর একটা খেলনা দেখলো, সেই খেলনাটা নেওয়ার জন্যে বা সেই জিনিসটা নেওয়ার জন্যে ও বাচ্চা বায়না করতে থাকে। কেন বাচ্চার এরূপ হয়? কারণ প্রকৃত আনন্দ কি সে বাচ্চা সেটা জানে না। এবং খুবই আক্ষেপের সঙ্গে আমি এটা বলছি, এই বাচ্চার এই মনোভাবটা যাদের যাদের মধ্যে ঈশ্বর সম্পর্কিত জ্ঞান নেই, ঈশ্বরের জ্ঞান নেই, এই বাচ্চার মতো তারাও কিন্তু সারা জীবন ওই আনন্দ খুঁজেই বেড়ায়। আপনি খেয়াল করলে দেখবেন যখন পড়াশোনা আমরা করি, পড়াশোনা করতে করতে মনে হয় একটা চাকরি পেলে হয়তো আমার জীবনে, ভালো চাকরি পেলে জীবনে আমার সব পেয়ে গেলাম। আবার যখন চাকরি পেলাম, একটা ভালো বাড়ি, এমন করেই ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো স্ত্রী, তারপরে ছেলেপুলের পড়াশোনা, ভালো পড়াশোনা, তো চাহিদার আমাদের শেষ থাকে না। তো একটা জিনিস আমরা জীবনে ওই জিনিসটা আনার প্রচেষ্টা করতে করতে আমাদের জীবনটা শেষ হয়ে যায়, জীবনে আমরা আনন্দ উপভোগ করতে পারি না। এবং আমি 100% শিওর, ঈশ্বরের পথ ধরে যারা চলে না, যতই ঐশ্বর্য তাদের কাছে আসুক না কেন, তারা কেউ কিন্তু সুখী নয়। বরঞ্চ উল্টোভাবে যদি আমরা দেখি, তারা অনেক বেশি দুঃখী, অনেক বেশি তারা অসন্তুষ্ট, একটা রাগ, একটা ক্ষোভ তাদের মনে কিন্তু সবসময় জমে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন, ঈশ্বর যারা ধরে চলে না, অন্যায়ভাবে যারা অনেক সম্পত্তি রোজগার করেছে, এবং এটা হয় যখন আমি আমার সম্পত্তিটাকে, আমার অর্থটাকেই জীবনে সব বলে মনে করি, এবং এটা মোস্ট অফ দ্য পিপল এটাই মনে করেন যে ইনকাম, যে টাকা, যে আমার সম্পত্তি, এটাই আমার জীবনের আনন্দ সুখ। নো, একদমই নয়। আজকে আমি যে কথাগুলো বলছি আপনারা যদি খুব ভালো করে শোনেন, আপনারা রিয়েলাইজ করতে পারবেন যারা যারা এই অর্থটাকেই জীবনের সব কিছু বলে মনে করছেন, তারা তাদের জীবনটাকেই শেষ করে দিচ্ছেন। এবং জন্মের পর জন্ম যে তাদের কি খারাপ জীবন যাবে তারা নিজেরা চিন্তা করতে পারে না। কারণ অর্থকে যারা জীবনে সব বলে মনে করেছেন, এই অর্থ আনার জন্য তারা কিন্তু অনেক কুকর্ম করেন। অ্যাকচুয়ালি তারা বুঝতেই পারেন না কোনটা কুকর্ম। অর্থ আনার জন্য যা করার তিনি সেটাই করতে থাকেন। কেন করতে থাকেন? ঈশ্বর সম্পর্কে কোনো জ্ঞান তাদের থাকে না, তাই কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা পাপ, কোনটা পুণ্য, সে বিচার করার ক্ষমতা তাদের মধ্যে থাকে না। এবং তারা যে সুখী নয়, আপনারা দেখবেন এখন তো মিডিয়া চতুর্দিকে আছে, ইউটিউব চতুর্দিকে আছে, আপনারা দেখবেন যারা প্রচুর পয়সার মধ্যে বসে আছে, তাদের কথাবার্তাগুলো একবার দেখবেন। তারা যখন কথাবার্তা বলে, একটা কিছু বললেই তারা রেগে যায়, মানুষকে থ্রেট করতে থাকে। মানেটা কি? তাদের মনে শান্তি নেই। আর যেখানে শান্তি নেই, আমরা সব কিছুই করছি শান্তির জন্য, তাহলে শান্তি নেই, টাকা পয়সা দিয়ে আমার জীবনে কি হবে? শুধু তাই নয়, তারা এই জীবনে যা যা পাপ করছেন, জনম তাদেরকে এই পাপের জন্য কিন্তু জন্মগ্রহণ করতে হবে, এই পাপের কিন্তু তাদেরকে ভোগ ভুগতে হবে, তারা কিন্তু এটা জানেন না। তো আজকে মেন আমার যেটা আলোচনার বিষয়, আমরা দেখতে পাচ্ছি এই আরজিকর একটা ঘটনা ঘটেছে। এই ঘটনায় অনেকে কিন্তু প্রতিবাদ করছেন, প্রতিবাদের একটা ঝড় উঠেছে। তো যারা প্রতিবাদ করছেন তাদেরকে প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আর একটা বিষয় আমার মনে হয় এখানে খুব বলা প্রয়োজন, যে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তো যারা যেরকম কর্ম করেছে তারা সেরকম ফল পাবে, আমরাও যেরকম কর্ম করছি আমরাও কিন্তু তেমনই ফল পাবো। সুতরাং যে কোনো কর্ম কিন্তু বিচার বিবেচনা করে করা উচিত। আর তখনই আমি সঠিক বিচার বিবেচনা করতে পারবো যখন ঈশ্বরের রাস্তাটা আমি জানবো, ঈশ্বর কি বলে গেছেন, তার সঙ্গে আমি কম্পেয়ার করতে পারবো সেই রাস্তায় চলছি তো। কারণ ঈশ্বর যে রাস্তা বলে গেছেন তার চাইতে ভালো রাস্তা আর কিছু হতে পারে না। যারা আজকের দিন আন্দোলন করছেন, ভালো এটা, কিন্তু ঠিক কি জন্য আন্দোলন করছেন এটা যদি ভেবে দেখেন, প্রত্যেকের উদ্দেশ্য যে অপরাধী তাকে ধরতে হবে। তো এর আগেও এরম অনেক ঘটনা ঘটেছিল, নির্ভয়া কাণ্ড ঘটেছিল, হেতাল পারেখ ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, এবং
এরম অনেক আরো ঘটেছিল, তাদের শাস্তিও হয়েছিল। কিন্তু ঘটনাক্রম কি থেমে গেছে? আবার যখন এত বড় সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে, সেই সময় বর্ধমানে গলাকাটা ছাত্রীর মৃতদেহ পাওয়া গেল। এরকম চতুর্দিকে শয়ে শয়ে ঘটনা ঠিক এই সময়ের মধ্যেই কিন্তু ঘটছে। আমার এই কথাটা বলার উদ্দেশ্য কেন? আমরা যতই প্রতিবাদ করি না কেন, যতক্ষণ না মানুষের মধ্যে ধর্মবোধ জাগাতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের চতুর্দিককে ভালো করতে পারবো না। আমরা অনেক আগে যদি চলে যাই, আমাদের দেশকে বিভিন্ন বিদেশি শক্তি শাসন করেছে, আফগান, মোগল, পাঠান। একটা যখন কেউ শাসন করছে, তারা অত্যাচার করছে, আমরা ভাবছি এরা চলে গেলে হয়তো পরবর্তীকালে অত্যাচার কমে যাবে। ইভেন ইংরেজরা যখন এসেছিল, আমরা সকলে বলাটা ভুল, দেশের কিছু বিপ্লবী, কারণ সকলের মনে বিপ্লবের চিন্তাটাও জাগে না, কিছু বিপ্লবী তারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের দেশে স্বাধীনতা এনেছিলেন। ইংরেজদেরকে তাড়ালে আমাদের দেশ স্বাধীন হবে, আমাদের দেশ খুব ভালো করে চলবে, আমরা ভালোভাবে থাকতে পারবো। কিন্তু যদি একটু ভেবে দেখেন, ইংরেজরা আমাদের যে অত্যাচার করেছিল, তারা বিদেশি শক্তি ছিল, তারা যে অত্যাচার করেছিল আমাদের কাছে অসহ্য ছিল, কিন্তু তবুও সেটা ভালো ছিল। আমার নিজের দেশের লোক নিজের দেশের লোকের উপরে যে অত্যাচার করছে, তার তুলনায় কেন আমরা নিজেকে একটা সান্ত্বনা দিতে পারতাম, বিদেশিরা আমাদের অত্যাচার করছে, কিন্তু এখন দেশের মানুষ, এর চেয়ে লজ্জা আমাদের কিছু হতে পারে না। তো আমার এটাই বলার উদ্দেশ্য, আজকে যারা প্রতিবাদ করছেন প্রত্যেককে সাধুবাদ আমার, কারণ তাদের মধ্যে একটা ভালো কিছু করার মানসিকতা এসছে, এটা খুব পজিটিভ জিনিস। কিন্তু বিচার বিবেচনা করার জিনিস আছে এখানে। কি আপনারা যারা প্রতিবাদ করছেন, পরমপিতা কিন্তু সকলের ভালো চান। যারা প্রতিবাদ করছেন তারাও কিন্তু পুলিশ দ্বারা বা অনেকের দ্বারা আক্রান্ত হচ্ছেন, আপনাদের শারীরিক ক্ষতি হচ্ছে, প্রচুর সময় আপনারা এখানে ইনভেস্ট করছেন, আপনাদের সময় যাচ্ছে, এবং আপনারা নিজের কাজকর্ম বাদ দিয়েও প্রতিবাদ করছেন, আপনাদের আর্থিক ক্ষতি হচ্ছে, আপনাদের ক্ষতি হচ্ছে, এবং অনেক হসপিটালে ঠিক করে কাজ হচ্ছে না, অনেক রোগী ট্রিটমেন্ট পাচ্ছে না, তাদেরও কিন্তু ক্ষতি হচ্ছে। তাহলে আমাকে এমন কাজ করতে হবে যাতে কারোর ক্ষতি না হয়, সকলের মঙ্গল হয়। ঈশ্বর কিন্তু সে রাস্তায় দেখিয়ে গেছেন। তো আমি আমার শান্তিধারা পার্ট 1 একটা পাঠ বলেছিলাম যে কর্ম ফল। দেখুন, এই জিনিসগুলো যদি আমরা নিজে জানি, ঠাকুর একটা পদ বলেছেন, যজন যাজন ইষ্টভীতি। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, এটা যজন মানে ধর্ম সম্পর্কে জানবো, নিজে জানবো এবং পালন করব। যাজন মানে আমি অন্য মানুষকে জানাবো। তো এইটা যতদিন না করবো, পৃথিবী ততদিন ভালো হতে পারে না। এবং তারই জন্য বারবার কিন্তু ঈশ্বর এসছেন, ঈশ্বর নিজে এসে বলে গেছে পৃথিবীতে। তাহলে নিজে জানতে হবে, অপরকে জানাতে হবে। তাহলে আমি পার্ট 1-এ কর্মফল সম্পর্কে বলেছিলাম। এই কর্মফল সম্পর্কে যখন মানুষ জানবে, সে মানুষ কিন্তু পরিবর্তন হতে বাধ্য আছে। কারণ আমরা জানি, যিনি বাল্মীকি মুনি হয়েছিলেন, তিনি আগে কিন্তু দস্যু ছিলেন, দস্যু রত্নাকর। আমি ছোট্ট করে দস্যু রত্নাকরের গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি। যে দস্যু রত্নাকর যখন ছিলেন, কিন্তু মুনিপুত্র ছিলেন। তিনি এতটাই হিংস্র ছিলেন যে কোনো মহিলা থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে কাউকে ছাড়তেন না। তার এলাকা থেকে যারাই যেত, সর্বস্ব লুট করে তাদেরকে তিনি হত্যা করে ফেলতেন। তো এই কন্ডিশনে সব দেবতারা কিন্তু খুব চিন্তিত হয়ে গিয়েছিলেন। আর ব্রহ্মা, নারদ মুনি, এনারা দুজন তখন যুক্তি করে কি করলেন, মুনির বেশে ওই দস্যু রত্নাকরের কাছে এলেন। তো দস্যু রত্নাকর যেই তাদেরকে দেখলো, খুব খুশি হলো যে দুজনকে পেয়েছে, হত্যা করে যত সর্বস্ব লুট করব। তো
যখন তিনি তাদেরকে মারতে উদ্যত হলেন, হত্যা করতে উদ্যত হলেন, তারা তখন তাকে বললেন, দাঁড়াও, তুমি মারবে তো অবশ্যই, আমরা কিছু কথা বলছি, সেটা শোনো। তো তখন তিনি এই কর্মের কথা তারা কিন্তু তাকে শোনালেন, যে কর্ম যেমন করবে তুমি তেমনই ফল পাবে, এবং কর্মের কি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ফল হতে পারে তাকে বলা হলো। এবং তাকে এটা বলা হলো যে তোমার কর্মের ফল তুমি ভোগ করবে, কেউ কিন্তু এটা নিতে পারবে না, কেউ এই ফলটা ভোগ করবে না। তো এর আগে তার ধারণা ছিল যে আমি যে কর্ম করছি, আমার স্ত্রীকে খাওয়াচ্ছি, আমার মাকে খাওয়াচ্ছি, আমার বাবাকে খাওয়াচ্ছি, তাহলে এরাও তো আমার এই কর্মফলের ভাগী, তাহলে আমাকে আমার কর্মফলটা পুরো ভোগ করতে হবে না। কিন্তু যখন তিনি কর্মফল সম্পর্কে জানলেন এবং তিনি এটা জানলেন যে কর্মফল নিজেকেই ভোগ করতে হয়, তিনি দৌড়ে গেলেন তার বাবাকে, তার মাকে, তার স্ত্রীকে জিজ্ঞাসা করতে যে আমার কর্মফলের ভাগ তোমরা কি নেবে বা নিতে পারবে? তারা প্রত্যেকেই বলল না, যার যার কর্মফলের ভাগ তাকেই নিতে হয়, কারোর কর্মফলের ভাগ কেউ কিন্তু নিতে পারে না। এই কথা শুনে দস্যু রত্নাকর কিন্তু পরিবর্তন হয়েছিলেন। এবং আমরা জানি চণ্ডাশোক ধর্মাশোকে পরিবর্তন হয়েছিলেন যখন তিনি ধর্ম সম্পর্কে জেনেছিলেন যে জীবনের প্রকৃত সত্য কি, আমরা যেভাবে চলছি এতে সুখ শান্তি আনন্দ পাওয়া যায় না, এটা জীবনের সত্য না, পরম পিতা যে রাস্তা দিয়ে গেছেন সেটাই কিন্তু জীবনের প্রকৃত সত্য। তখন কিন্তু তারা প্রত্যেকে পরিবর্তন হয়ে গিয়েছিলেন। তো আজকে আমি আর একটা পার্ট আপনাদের সঙ্গে একটুখানি আলোচনা করতে চাই মানব জীবনের মূল উদ্দেশ্য নিয়ে। এই মানব জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা চাই বা না চাই আমাদেরকে জন্ম কিন্তু নিতে হবে। আর এই মানব জন্মের সুকর্মের ফলে কিন্তু আমার পরবর্তী জন্ম ভালো হতে পারে। আমি যেটা বলছিলাম, আমি যত কর্ম করেছি, যত পাপ করেছি, তার জন্য আমাকে জন্ম নিতে হবে। শুধু এই জন্মে যা করেছিলাম, এর আগে আগে বহু জন্ম আগে যে পাপ করেছি, যতক্ষণ না সে পাপের পুরো ফল আমি ভোগ করব, ততক্ষণ কিন্তু আমার সেই জন্ম হতে পারবে। কুকুর, ছাগল, গরু, যাকে যা কষ্ট দিয়েছি, যত কীট পতঙ্গের কষ্ট দিয়েছি, তার বহুগুণ কষ্ট আমার কিন্তু পেতে হবে। এবং এই কষ্ট থেকে মুক্তি একমাত্র পাওয়া যায় মনুষ্য জন্মের কর্মের ফলে, অন্য জন্মে পাওয়া যায় না। এই মনুষ্য জন্মে ঈশ্বর প্রদত্ত পথে আমরা যদি চলতে পারি, যতটা চলতে পারবো ততটা আমরা মুক্তির দিকে এগিয়ে যাব। তো এই মুক্তিটা কি, এটাই আমি বলেছিলাম আলোচনা করব, যে এই মুক্তিটা কি। মুক্তি এটাই যে আমি কোনো পশু পাখি কীট পতঙ্গ এই সব কষ্টের জীবন আমি ভোগ করব না। একটা পশু পাখি, একটা কীট পতঙ্গ, এরা যে কি কষ্টের মধ্যে জীবন কাটায়, আপনারা একটু রিয়েলাইজ, একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। এরা সবসময় ভাবে এই মানুষরা খুব ভালো, এর মতো জীবন পেলে আমার ভালো। বৃষ্টি বাদল ঝড় মানে যে কোনো পরিস্থিতিতে এরা কষ্ট ভোগ করতে থাকে। আমরা তো মুরগি টুরগি, ছাগল, এদেরকে কেটে কেটেই খেয়ে ফেলছি, কত প্রাণী আমরা হত্যা করছি। তাহলে এই যে কষ্ট, এরাও কিন্তু আত্মা। আমি বলেছিলাম এরাও আত্মা, এরাও এক সময় আমাদের মতো মানুষ ছিল। তাহলে এইরকম জন্ম আমরা কেউ পেতে চাই না। কিন্তু এর থেকে মুক্তি পাবো কি করে? না ঈশ্বরের পথ ধরে চলে। তাহলে মুক্তিটা কি? আমি যখনই মানব জন্ম পাবো, আমি ঈশ্বর যা বলেছে সে পথ ধরে চলবো। চলতে চলতে একটা সময় কি হবে, আমার আর ওইসব কীটপতঙ্গ রূপে জন্ম হবে না। যখন জন্ম হবে মানুষ রূপে এবং ঈশ্বরের কাজের জন্যই আমার জন্ম হবে, এবং তখন আমি খুব ভালো জীবন লাভ করব। ক্রমান্বয়ে আবার ঈশ্বরের কাজ করতে করতে একটা সময় হবে যে ঈশ্বরের সঙ্গেই আমি জন্মগ্রহণ করবো। ঈশ্বর যখন ধরাধামে আসবেন তখনই আমি আসবো। আমরা দেখেছি শ্রীরামচন্দ্র বলুন, শ্রীকৃষ্ণ বলুন, যখন এসেছিলেন অনেক তার সহযোগী এই ধরাধামে কিন্তু তার সঙ্গ দিতে পেরেছিলেন, যেমন শ্রীরামচন্দ্রের সঙ্গে লক্ষণ, ভরত, শত্রুঘ্ন ভাই হিসাবে এসেছিলেন। আবার অনেক বানর সেনা, সুগ্রীব বলুন, বীর হনুমান বলুন, এরা অনেক বানর সেনা, অনেকেই তার সান্নিধ্য পেয়েছিলেন। এনারা কিন্তু এক যুগে হননি, এনারা জনম জনম এরা ঈশ্বরের পথ ধরে চলে, ঈশ্বর যা বলেছিলেন সে রাস্তায় চলে চলে বা তপস্যা করে তাদের কিন্তু তার সঙ্গ পেয়েছিলেন। আর তার সঙ্গ পাওয়ার মতো পরম আনন্দ আর পৃথিবীতে কিছু নেই।
কিছু নেই। আমরা জীবনে চেষ্টা করি কাউকে খুশি করতে, খুশি করে কিছু পেতে। আমরা কি করি, আমরা যেখানে কাজ করি আমরা বসকে খুশি করার চেষ্টা করি, কারণ প্রমোশন হবে, উন্নতি হবে। তার জন্য অনেক অন্যায় কাজও আমরা করি তাকে খুশি করার জন্য। অনেকে একটু উঁচু পদে চলে গেলে কর্মচারী যারা থাকে তাদের উপর প্রভাব বিস্তার করে, তার সঙ্গে খারাপ ব্যবহার করেন মালিককে বেনিফিট দেখানোর জন্য। করবেন না। আজকে আপনি বেঁচে আছেন, সম্পত্তি করেছেন, কালকে আপনার চোখ বন্ধ হয়ে গেল, কি করলেন? কি করলেন? সম্পত্তি নিয়ে চলে যেতে পারবেন। ওই যে কুকর্ম করেছিলেন ওই মানুষগুলো আপনার প্রতি মন থেকে যে ঈশ্বরের কাছে আপনার প্রতি যে বিতৃষ্ণা বেরিয়েছিল, ওর ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এটা ঈশ্বর বলে গেছেন যে আপনি যতই নিজের ভালো চান, আপনার ভালো নাও হতে পারে, কিন্তু অন্য কেউ যদি আপনার ভালো চায় সে ভালো হবে। আবার অন্য কেউ যদি আপনার খারাপ প্রার্থনা করে, তার যদি আপনি ক্ষতি করে থাকেন, তবে কিন্তু আপনার ক্ষতি 100% হবে, হতে বাধ্য আছে। তাহলে আমি যেটা বলছিলাম যে আমরা কি করি, আমরা বসকে খুশি করি সামান্যতম লাভ পাওয়ার জন্য। বস দিলে আমি পয়সা দিলে আমার উন্নতি হবে। আবার আমরা অনেকে খুশি করার চেষ্টা করি যারা রাজনীতিতে আছেন, এমএলএ এমপি মন্ত্রীদের খুশি করি, কারণ এমএলএ এমপি মন্ত্রী পদ পাবে, একটা এলাকার শাসন পাবে, একটা রাজ্যের শাসন পাবে, একটা দেশের শাসন পাবে। কিন্তু অনেক সময় প্রচুর কিছু করেও তাদের মন পাওয়া যায় না, ওই এফোর্টটাই আমাদের পুরোপুরি নষ্ট হয়ে যায়। অনেকে আপনি দেখুন দিনের পর দিন কোনো পার্টি ধরে কাজ করে যাচ্ছে, তারা কিছুই পেল না, হতাশ নিরাশ হয়ে গেল। এর চাইতে অনেক বেশি আমার মনে হয় সোজা ঈশ্বর পাওয়া। কারণ ঈশ্বর সম্পর্কে আপনি যতটা কাজ করবেন ঈশ্বরের পথে, কোনোটা ফেলনা যাবে না, সব আপনাকে এগিয়ে নিয়ে চলে পরজনম আপনার অনেক ভালো হবে যতটা আপনি যাবেন। আর আপনি যদি একটা এলাকার একটা শাসনের একটা ক্ষমতা পাওয়ার জন্য যদি কোনো পার্টি করেন, আর যখন ঈশ্বর করবেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষমতা আপনার হাতে চলে আসবে। ঈশ্বর বললে সারা পৃথিবীর খুশি আপনার কাছে চলে আসবে। তাহলে কোনটা ভালো? আমার সময়টা আমি ঈশ্বরকে খুশি করবো। আর একটা জিনিস বলবি, আপনারা একটু ভালো করে দেখবেন, আমরা খুশি অনেককে করতে চেষ্টা করি, আমার বাড়িতে আমার স্ত্রীকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, কিন্তু আপনি কাউকে খুশি করতে পারবেন না, কোনোদিন খুশি করতে পারবেন না। যখন তাকে খুশি করতে যাবেন আপনি দুঃখে পড়ে যাবেন, কারণ তারা খুশি হচ্ছে না। আজকে এটা তারা, কালকে ওটা, পরশু এটা, খুশি হবে না। দেখবেন তাদের মনে দুঃখ লেগে আছে। তখনই তারা খুশি হবে যখন ঈশ্বর সম্পর্কিত জ্ঞান তাদের মধ্যে জাগরিত হবে। ঠাকুর বলেছেন, তুমি হাজার করে কারো দুঃখ দূর করতে পারবে না, একমাত্র ধর্মই তা করতে পারে। যা ঠাকুর সবচেয়ে বেশি খুশি হন যখন ধর্ম সম্পর্কিত যে জিনিস আছে উনি বলে গেছেন, যে পথ দিয়ে গেছেন সে পথ আপনি মেনে চলেন এবং সেই পথ অন্য কাউকে দেন। এটা ছাড়া পৃথিবী সুন্দর হওয়া কিন্তু সম্ভব না। তাহলে আমাদের প্রত্যেকের কর্তব্য ঈশ্বর যে রাস্তা দিয়ে গেছে সেটা জানা, সেটা মানার এবং সেটা সবাইকে জানিয়ে দেওয়ার। এখন তো ইউটিউব খুব সুবিধা হয়ে গেছে, আমি বলতে পারছি না আমি ইউটিউবে শেয়ার করে দিলাম, সব আমার প্রিয় কাছের মানুষের কাছে চলে গেল। কারণ আমি শুধু জানলাম ধর্ম সম্পর্কে, আমি পালন করলাম, অন্য কেউ জানলো না, তাহলে কিন্তু শোধরাবে না। তো যেটা নিয়ে আজকে বলছিলাম, এই যে আরজি কর কাণ্ডের একটা বড় ব্যাপার হচ্ছে কিছু না, এই ঈশ্বর সম্পর্কিত জ্ঞানগুলো আপনারা ছড়িয়ে দিন। ঈশ্বর বলছে তুমি যাই করো না, তোমার নজর থাকবে নিরাকরণের দিকে। অর্থাৎ যে আজকের দিনে যে হত্যাকাণ্ড হয়েছে বা এর আগে হয়েছিল, পরবর্তীতে যাতে হত্যাকাণ্ড না ঘটে সেই প্রচেষ্টাটাই করতে হবে আমাদেরকে। ঘটে গেলে তারপরে যাকে আমি ফাঁসি দিচ্ছি, অপরাধীকে ফাঁসি দিচ্ছি, সেটা করে তো সে মানুষটাকে ফিরিয়ে আনা যাবে না, না? বরঞ্চ আজকে যে মানুষ অপরাধ করছে সেও তো চলে গেল, সেও তো কারোর ছেলে ছিল, কারোর স্বামী ছিল, কারোর বাবা ছিল, পিতা ছিল, চলে গেল। ঠাকুর সবসময় বলেছে যে ভুল করছে তাকেও শুধরে নাও, এটা আমাদেরই কর্তব্য। তাহলে ধর্মের যখন আমি ব্যাপারগুলো সবার কাছে বলে দেবো, এমন অনেক মানুষ কিন্তু শুধরে যাবে, অন্যায় অপরাধ এই পৃথিবী থেকে আস্তে আস্তে কমে যাবে। তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরম পিতার কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, ঈশ্বরের জিনিসগুলো জানুন,
যদি সময় কোথাও নষ্ট করতে হয়, ঈশ্বরের জিনিস জানার সময় নষ্ট করুন, যতটাই সময় লাগুক, আপনার জীবনে অ্যাসেট হবে, অরিজিনাল অ্যাসেট এটাই। সকলেই ভালো থাকুন। জয় গুরু।